আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তিনটা দাবি জানাতে চাই। এক নম্বরের দাবি হচ্ছে অনতিবিলম্বে হাদির প্রকৃত খুনিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। দ্বিতীয় দাবি হচ্ছে হাদির এই শাহাদাতের মধ্যে দিয়ে আজকের এই বাংলাদেশ যে নিরাপদ নয়, বাংলাদেশ যে নিরাপত্তাহীন অবস্থায় আছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সেটা উপলব্ধি করতে হবে। দেশমাতৃকার প্রেমে উজ্জীবিত হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠ আজকে কথা বলছে, সেই কণ্ঠগুলোকে অবশ্যই নিরাপত্তার বলয়ের মধ্যে নিয়ে আসার জন্য এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রধান ভূমিকা পালন করতে হবে। সেই ক্ষেত্রে মানবতার ফেরিওয়ালা আমাদের প্রিয় নেতা জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সার্জিস্ট আমাদের সাদিক কায়ুম, ফরহাদ, হাসনাত আব্দুল্লাহ সহ যারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ভালোবেসে ৩৬শে জুলাই এদেশের একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তাদের নিরাপত্তা জোরদার করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আজকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, কিন্তু জাতি শঙ্কিত এই নির্বাচন সুস্থ এবং সুন্দর হবে কিনা। সুতরাং এই নির্বাচন সুস্থ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য আমরা এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। শুধু পালিয়ে যাওয়া ভারতের আওয়ামী লীগের প্রতি দৃষ্টি নয়, দেশের মধ্যেও যে কুচক্রী আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখবো, যাতে করে আর কোনো ফ্যাসিজম এই বাংলাদেশে কায়েম হতে না পারে। এজন্য সুস্থ নির্বাচনের গতিধারা অব্যাহত রাখার জন্য এই তিনটি দাবি আজকে আমরা আমাদের এই সমাবেশ থেকে আমরা উপস্থাপন করছি। আপনারা এই সাংবাদিকদের মাধ্যমে, প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ৩ দফা দাবি উত্তোলন করছি। পাশাপাশি আমরা আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদির শাহাদাতকে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তার পরিবারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রধান উপদেষ্টা যে কমিটমেন্ট দিয়েছে, সেই কমিটমেন্টের ধারা অব্যাহত রেখে আমার এই প্রিয় বাংলাদেশে আর যেন কোনো রাজনৈতিক নেতার আধিপত্যবাদী বিরোধী, ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে জীবন দিতে না হয়, এজন্য অভয় অরণ্য হিসাবে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ রাখছি।